আর একটা বিষয় হচ্ছে মানুষ অপরাধ করে না, সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতি থেকে, ধর্মীয় বিষয় থেকে, যে আমার ধর্ম আমাকে বাধা দিচ্ছে, এই অপরাধটা আমাকে করা যাবে না, আমি জেনা করবো না, এই অপরাধটা আমাকে করা যাবে না। একটা পুরুষ মানুষের কি এই ধরনের কাজে লিপ্ত হওয়ার সুযোগ অনেক বেশি না? অনেক বেশি সুযোগ। একটা পুরুষ মানুষকে কি বাধা দিয়ে রাখে কেউ? সে হাট বাজার গ্রামগঞ্জ যেখানে কিছু সেখানে যাচ্ছে, পেশাগত কারণে অনেক সুযোগ থাকে। তো যদি তার মধ্যে ধর্মীয় অনুভূতি না থাকে, তার মধ্যে যদি পারিবারিক শিক্ষা না থাকে, তাহলে ওই লোকটা তো অপরাধ করবেই। কিন্তু তার মধ্যে যদি ধর্মীয় অনুভূতি থাকে যে আমি এটা করবো না, এই যে সুদের বিষয়টা আমরা প্রতি শুক্রবারেই দেখা গেছে আমাদের মসজিদে যে আলোচনা হয়, ইমাম সাহেবরা বিভিন্ন সময় বলেন, এবং এটা হাদিস কোরআনের আলোকে উল্লেখ করেই বলেন যে মার সাথে জেনা করা সম্ভব। এই যে অপরাধটা, এই ধরনের একটা ঘৃণিত কথা যেটা শুনতেই মনে হয় যে বুক কেঁপে ওঠে। তো এই জন্য আমরা এই অপরাধগুলো যেন না হয়, এটা আপনারা সক্রিয় থেকে একটা ভালো কমিটি এখানে হোক এবং আমরা যেন সামনের দিনে কাজ করতে পারি ইনশাআল্লাহ। আমরা আশা করি আজকে থেকে আমাদের ইউনিয়ন পর্যায়ের কমিটি শেষ হবে এবং ঘুরিয়া লাগার মধ্যে দিয়ে শেষ হবে। শেষ হলে আমরা 10 দিন সময় দেবো বা 15 দিন। আপনার কোন বিষয়ে আপনাদের যদি এই কাজে আপনারা এই কাজগুলা করতে যেয়ে যদি কেউ বাধাগ্রস্ত হন, কোথাও আপনারা যদি বিন্দু মাত্র আঘাত প্রাপ্ত হন, তার জন্য আমরা সবাই আপনার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সৎ মনোভাব নিয়ে এই কাজের জন্য সময় দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই রাজহাটটা ওই যারা মাদক সেবী আর দাদনরা সিনেমিনি খেলবে আমরা চেয়ে চেয়ে দেখবো, এত দুর্বলতা কেন আপনাদের? এই বিষয়গুলা আমরা কাগজে কলমে কোনো কমিটি করতে চাই না, আমরা কার্যকরী একটা কমিটি করতে চাই যারা কাজ করতে পারে, যারা দলীয় পরিচয় আছে এমন লোককেই দিতে হবে। আমরা এটাকে বিশ্বাস করি না, বরং দলের বড় পদে নাই এমন ভালো লোক যারা কাজ করতে পারবে তাদেরকে আমরা আমি অনুরোধ করব, যদি কেউ এমন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন দাদন বা মাদকের সঙ্গে, তারা আমাদের কমিটিতে দয়া করে কেউ আসবেন। দ্বিতীয়ত হচ্ছে যে রাকিব বিল্লাহ একটা প্রশ্ন করেছিল, তো এখানে যদি মনে করো তোমাদের প্রস্তাব, অনেক উপজেলায় ইউনিয়নে দেখেছি এর চেয়েও দ্বিগুণ তিনগুণও লোক আমাদের ছিল, আমরা কখনো আমাদের ইচ্ছা মতো কমিটি করিনি। ব্যবসায়ী আছে যারা দাদনের উপর টাকা নিয়ে ব্যবসা করে, আমরা এই ক্ষেত্রে বলতে চাই আমরাও কিন্তু চাই যে মানুষ একান্তই যাদের টাকা পয়সার দরকার, কোনো উপায় নাই, তারা দাদনের কাছে যাবে না। এটা তো সরকার একটা বৈধ প্রতিষ্ঠান দিয়েছে যেখানে ব্যাংক আছে, ভালো এনজিও আছে। মুক্ত করার জন্য তিনি সবাইকে সুসংগঠিত করে আজকে এই কমিটি সুসংগঠিত করে একটা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি দেওয়ার জন্য তিনি এই চিন্তা চেতনা নিয়েছেন। আজকের অনুষ্ঠানের তিনি উদ্বোধক জনাব আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক উপজেলা কমিটি, সাংবাদিক ভাইকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং একজন পরিচ্ছন্ন মানুষ, যিনি শুরু করেছেন কিভাবে মাদক, দাদন এবং সুদ মুক্ত হওয়া যায়, এই রানারহাট উপজেলাকে কিভাবে গড়ানো যায়, সেই ব্যক্তিত্ব আমার স্নাতক ছোট ভাই আসাদুজ্জামান আসাদ। আয়োজিত মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রাজারহাট উপজেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আমাদের মাঝে উপস্থিত প্রধান আলোচক হিসেবে রাজারহাট থানা পুলিশের সেকেন্ড ইন কমান্ড রেজাভাই সহ উপজেলার ব্যক্তিত্ব সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে আইনের চোখ কিন্তু অন্ধ, আইনের চোখে অন্ধ, সে কিন্তু আবেগ দিয়ে কাজ করবে না। আমরা মিটিং করলে একটা আবেগের একটা সিদ্ধান্ত নেই
আপনি এত টাকা পান, এত টাকা দিয়ে দেন, একটা সমাধান। আইন কিন্তু সেটা বলবে না। আইন কিন্তু আপনাকে ওই 1 কোটি 1 লক্ষ টাকাই উদ্ধার করে দিবে। এটা একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যাকে আমরা বলি এনআই অ্যাক্টের মামলা হবে। তা আমরা এই জজ সাহেবের হাতে কিন্তু কিছু করার থাকে না। আমরা এই ধরনের যাতে ফাঁকা স্ট্যাম্পে আমরা সই না করি, এই ধরনের বাম থেকে আমরা সই না করি, এই বিষয়ে আমরা সচেতন করবো। আমরা কমিটির কাজ হবে এই বিষয়ে মানুষকে সচেতন করে তোলা। এরপরে আমাদের মামুন ভাই বলেছেন যে আর এলাকায় প্রায় 50 কোটি টাকার একটা লেনদেন হবে। সেখানে আপনার যে আলু সিজন আসতেছে, আলু সিজনে তারা সুদের কাছে টাকা গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা আবু হানিফা রহমতুল্লাহ ঘটনা বলি এটার সাথে সম্পৃক্ত। এই আবু হানিফা তার কর্মটা, আমি তো সফরে যাচ্ছি, এই কাপড় কি ব্যবসার কি খবর, তোকে আমি তো সব বিক্রি করে ফেলছি, তুমি যে এই কাপড়ের ত্রুটি আছে সেগুলো কি বলছো? তো না, এটা তোমার মনে ছিল না, এটা তুমি বলতে পারিনি। আবু হানিফার সাথে তুমি কি করছেন জানেন? তার ওই সমস্ত কাপড়ের টাকাটা তিনি কিন্তু সদকা হিসেবে দান করে দিচ্ছেন। ঈমান হইল এই জায়গাটা। ঈমান এখানেই প্রমাণ পায় যে আপনি আপনার প্রতিকূল সময়ে আপনি আপনার ঈমান ধরে রাখতে পারতেছেন কিনা। করার লক্ষ্যে আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের রাজারহাট উপজেলার আহ্বায়ক কমিটির অনেকে, যেহেতু সংক্ষিপ্ত সময় সবার নাম বলতেছি না, আমি মূল বিষয়টা আমি যেহেতু রাজারহাট উপজেলার দাদন এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য এবং গড়িয়াজা ইউনিয়নের একজন বাসিন্দা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ভেতরের কথা জানি না, আমাদের তিস্তা নদীর পাড়ের যে এলাকাটা, এই এলাকার কথাই বলি, যে দেখা যায় যে উঠতি ক্লাস 9-10-এ পরে এমন বাচ্চাকে যদি রাত 9টার সময় বাইরে থাকেন, যদি বলেন যে কি বাবা তোমাদের বার্ষিক পরীক্ষা তুমি বাড়ি যাও, ওরা আবার আমাদের উপরেই কি কটু কথা বলে। এই জন্য নিজের ইজ্জত বাঁচাতে আমরা কিন্তু অনেকেই দেখার পরও না দেখার ভান করি, এবং একাই কোনো জিনিস যদি করতে চায় অনেক জায়গায় অনেক হেজিটেটের শিকার হওয়া লাগে। যে দেখা যায় তো কয়েকদিন আগে এইরকম আমি অনেকবার শিকার হয়েছি। এরপরে আমাদের যে বর্তমান যিনি রাজার অফিসার ইনচার্জ আছেন, উনি হয়তো আজকে তার শেষ কর্মদিবস, উনি জল ঢাকা যাবে, ওনাকে আমি ইনফর্ম করে আমি 2-3টা জায়গায় পাইছি। জানি না যে পরবর্তীতে যে অফিসার আসবে তারা এইভাবে কাজ করবে কিনা তা জানি না, তবে ওনাকে জানার পরে প্রশাসনের পক্ষ থেকেই ওগুলোর সমাধান হয়েছে। কিন্তু আমরা যদি জানাবো, এবং যারা এই যে হিংসা কারণে একটা দুর্নীতি করবেন তাদেরকে আমি অনুরোধ জানাবো। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে অফেনই নেশা করা হয় রাত 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত বিভিন্ন স্তরের লোকজন সেখানে যায়, ওইখানে অবস্থান নেয়। প্রশাসনের লোক আমাদের সামনে আছে, আমি আজকে বলতেছি প্রশাসন যেহেতু আলোচক মহোদয় আছেন, ওনাকে অনুরোধ করব এই কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দদেরকে আপনারা নজরে রাখবেন। আমি একটা অন্যায় কাজ করব, এই অন্যায় কাজটাকে করতে গিয়ে আমাকে ওই টেবিলে 500 টাকা দেওয়া লাগে। আমরা যে আলোচনার যে কমিটিটা আমাদেরকে উপহার দেবে, আমরা যদি সর্বপ্রথম আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, যারা আর্থিকভাবে এই যারা দাদন নেয়, জুয়া তাস এদের ক্ষেত্রে আলাদা, যারা সাধারণ পরিবার কৃষকদের উপরে যারা দাদন নেয় এদেরকে একটু আর্থিক সহযোগিতা করে দাদনের পার্সেন্ট আপনারা প্রাথমিকভাবে কমায় নিয়ে আসে। 100 টাকা দিলে মাসে 100 টাকা, এটা আমার চোখে পড়ছে। এটা খুব খারাপ লাগছে যে তাদের খবর করে না, এ ধরনের কাজ করবেন না। আপনারা আছেন সুন্দরভাবে এই পুলিশিং কমিটিটা যেভাবে তোমরা দেওয়ার দরকার, যাকে দিলে করে সহযোগিতা থানা পাবে বা সাংবাদিক ভাইয়েরা পাবে বা অন্য অন্য মানুষগুলো পাবে, এই ধরনের কাজ করবেন না।